গরিবের সাথে কি এমনই হয়? পিয়া, তোর এখানে তো জায়গা আছে, আমি বসবো রে। না 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 না, আমি এখানে সুজাতার জন্য জায়গা ধরেছি, তো অন্য বেঞ্চে গিয়ে বস। ও ঠিক আছে। আরে সুজাতা, আজ এত দেরি হলো তোর আসতে? আরে কালকে আমার বার্থডে না, ওই জন্য একটু বিজি ছিলাম। ও কাল তোর বার্থডে? হ্যাঁ, তোরা সবাই শোন, কালকে আমার বার্থডে বাড়িতে তোরা সবাই চলে আসবি, সবাই চলে আসবি। কিন্তু তোর বার্থডে বাড়িতে তুই পূজাকেও বলবি নাকি? হ্যাঁ, তুই পাগল নাকি? ওর পরিবার তো খুব গরিব, ওর বাবা ফ্যান চালায় আর ওর মা লোকের বাড়িতে বাসন মাজে। কি গরিনা দি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো আছি। তা তোমার মেয়েকে দেখলাম বিকেল 5টার সময় পিঠে বইয়ের ব্যাগ নিয়ে গেল, কই এখনো তো বাড়ি ঢুকতে দেখলাম না। আসলে ও সায়েন্স নিয়ে পড়ছে তো, ওই জন্য ওর পড়ার কোচিং থেকে আসতে একটু লেটই হয়। সায়েন্স না ছাই, মেয়েকে ডাক্তার করবে। আমিও কানে ভালোই বিষ ঢালতে পারি। দেখো দিদি, মেয়ে মানুষ, ইয়াং মেয়ে বলে কথা, এত রাত অবধি বাইরে থাকা কিন্তু ঠিক নয়। মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার মেয়ে তো সন্ধ্যে 6টার মধ্যেই বাড়ি ঢুকে যায়, নইলে তো জানে পিঠে পড়বে। ওই আমার বর ফোন করছে। হ্যালো, আমি একটু রিনাদির বাড়িতে এসেছি একটু গল্প করতে। মেয়ে ফোন করে বললো রাত 12টা বাজবে বাড়ি ফিরতে। রাখো রাখো, আমি বাড়ি গিয়ে কথা বলছি। ওই মেয়ে বাড়ি চলে এসেছে, রাতের খাবার বাড়ার জন্য ফোন করেছে। আমি যাই। হ্যাঁ, একটু না নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করো। পাড়ার অন্য মেয়েরা কি করে বেড়াচ্ছে সিসিটিভি ক্যামেরার মতো না তাকিয়ে। আস্তে করে কেটে পড়ি বাবা। মা, কি হয়েছে? মা, তোমার আজকে তো জন্মদিন, তাই তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। দেখো। শাড়ি নিয়ে এসেছিস আমার জন্য? কই দেখি। এই দেখো, কত তাড়াতাড়ি মেয়েটা বড় হয়ে গেল। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। কত নিয়েছে? ওই 2000 টাকা নিয়েছে। কত? 2000 টাকা? তুই এক্ষুনি শাড়িটা ফেরত দিয়ে আসবি। ধর। তো 2000 টাকাই তো দাম এগুলোর। আরে মাথা মোটা কাতলা, এইসব শাড়ি বাইরে হোলসেল 200 টাকায় বিক্রি হচ্ছে। 200 টাকায় তোকে ঠকিয়ে দিয়েছে। যা ফেরত দিয়ে আয়। হ্যাঁ, নেবে না তাহলে শাড়িটা? কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে মায়ের জন্য এই শাড়িটা কিনেছিলাম, এখন নিচ্ছেই না। আহারে, মেয়েটা মনে হয় কষ্ট পেলো। আমার জন্মদিনের জন্য মনে হয় অনেক কষ্ট করে টাকা জমিয়ে শাড়িটা কিনেছিল। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করে যখন আমার জন্য শাড়িটা নিয়ে এসেছিস আমি পরবো, কিন্তু আর কোনোদিনও যেন না দেখি এত দাম দিয়ে আমার জন্য শাড়ি নিয়ে আসা হয়েছে। মা শাড়িটা পরবে বলেছে। ইয়েস, ঠিক আছে।